আজকে ভীষণ ভালো লাগছে যে বিজ্ঞান মঞ্চ এরকম একটা সুন্দর অনুষ্ঠান করছেন। যে প্রতিষ্ঠানটি ডাক্তার মহেন্দ্রনাথ সরকারের জন্মস্থানে আমি 1992 সাল থেকে চেষ্টা করে যাচ্ছি ওই গ্রামের মানুষ, বিভিন্ন এলাকার মানুষ প্রত্যেকের সহযোগিতায় চেষ্টা করছি যে ডাক্তার মহেন্দ্রনাথ সরকার কেন আমরা তার জন্মদিনটা পালন করব, কেন তার কথা মানুষের কাছে বলবো, কি তার কারণ। এবং আমি এই বলার আগে একটা ছোট্ট কথা একটু বলি। 1992 সালে আমি যখন ডাক্তার মহেন্দ্রনাথ সরকারের জন্মদিনটা চিন্তামণি হাই স্কুলে পড়েছিলাম, আমার তখন বয়স আছে ভাবুন 33-34 বছর আগে, আর অনেক বয়স কম ছিল। আমি অনুপ্রাণিত হয়েছিলাম যে ভোলানাথ চক্রবর্তী এবং ডাক্তার রামকৃষ্ণ ঘোষ মণ্ডল, আপনারা অনেকেই জানেন। আমি যখন ডাক্তারি পাস করি তারপরে বিভিন্ন সেমিনারে যেতাম, তো ডাক্তার রামকৃষ্ণ ঘোষ মণ্ডল আমাকে বলেছিলেন, তোমার বাড়ির পাশেই একজন মহান মানুষ জন্মগ্রহণ করেছিলেন, তো তুমি সেই প্রতিষ্ঠানটায় যাও, সেখানে কিছু করার চেষ্টা করো। তারপর থেকেই আমি কিন্তু শুরু করেছি। চিন্তামণি হাই স্কুলে যখন অনুষ্ঠানটা করি তখন আমার কিন্তু বিশেষ কিছু ধারণা ছিল না। তো প্রথমেই আমি গিয়েছিলাম যে মানুষটার কাছে, সেটার নাম হচ্ছে ব্রহ্মপুর কেন্দ্রের বিধানসভার সদস্য জয়কে মুখার্জির কাছে। তো উনি আমাকে সেদিন বলেছিলেন, জানতে চাইছিলেন তুমি কোথায় বাড়ি, তুমি কোথায় থাকো, আমার বাবার নাম। তারপরে দেখলাম আমার বাবাকে উনি চিনতেন। যাই হোক, আমার বাড়িতেও এসেছেন। তো আমাকে বললো, হঠাৎ তোমার কেন মনে হলো ডাক্তার মহেন্দ্রনাথ সরকারের জন্মদিনটা করতে হবে? তো আমি সেদিন বলেছিলাম যে আমি তো একজন হোমিওপ্যাথ ডাক্তার, আমাদের এই সায়েন্সটাকে সবাই তখন বলতো যে এটা বিজ্ঞান নয়, যে এটা যে বিজ্ঞান এটা ডাক্তার মহেন্দ্রনাথ সরকার বলেছিলেন। এবং শুধু বলেছিলেন না, নিজে করতেন। অ্যালোপ্যাথিক প্র্যাকটিসটা বাদ দিয়ে উনি কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছেন। তো তখন আমাকে বললেন যে তুমি কি খাওয়াবে বলো। খুব রসিক মানুষ ছিলেন, আমি জানতাম না। তো আমি সেদিন বলেছিলাম, বলছে জানো আমি খুব খেতে ভালোবাসি, আমি কিন্তু যাব, আমাকে তুমি 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবে, অবশ্যই তোমার অনুষ্ঠানে যাব। তো উনি সেদিন এসেছিলেন এবং সকালবেলায় এসেছিলেন, আমার সন্ধ্যাবেলা পর্যন্ত অনুষ্ঠান ছিল। জয়দেব বাবু আমার সেদিনের এই অনুষ্ঠানে ছিলেন। আমি কিন্তু সেদিন থেকে অনুপ্রাণিত হয়েছিলাম যে আমি কথা ঠিক পথে হাঁটছি। তো তারপরে বছরের পর বছর যাচ্ছে। আমি হঠাৎ একদিন ডাক্তার মহেন্দ্রনাথ সরকারের ওখান থেকে কিছু মানুষ আমার কাছে এলেন, আমার চেম্বারে এসে বললেন যে ওখানে অলোক সরকার বলে একজন ডাক্তার বসতেন, পয়সা দিতে পারে না, যাদবপুর কালচিকিৎসা অফ সায়েন্স যে পয়সা দেয় তাতে ওষুধ কিনতেও কুলায় না। তো উনি আর বলবেন না, বলছেন ছেড়ে দিচ্ছেন, আপনি কি ওখানে যাবেন? আমি সেদিন সাথে সাথেই বলেছিলাম যে আমি ওখানে যাব, আমাকে পয়সা না দিলেও হবে, আমি ওই ক্ষেত্রে চিকিৎসা করব। তো তারপর থেকে আজও চলছে। যাদবপুর কালচিকিৎসা অফ সায়েন্স, আমি বলার আগে দু একটি কথা একটু বলছি সময়। যাদবপুর কালচিকিৎসা অফ সায়েন্স আমি বহুবার গেছি। ওখানকার ডিরেক্টরের সঙ্গে আমার ঝগড়া পর্যন্ত হয়েছে যে এই প্রতিষ্ঠানকে কেন ওনারা আর্থিক সাহায্য করবেন না, কেন এখানে কিছু করবেন না।
এখানে সয়েল টেস্টের ব্যবস্থা ছিল, সেটা উঠে গেছে, সেটা বন্ধ হয়ে গেছে। এখানে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথিক চিকিৎসা দুটোই ছিল। অ্যালোপ্যাথি চিকিৎসার একই অবস্থা, প্রতিষ্ঠান পয়সা দিতে পারে না, আসে না, তারপর সেটা আস্তে আস্তে উঠে যায়। আমি চেষ্টা করছি, এবার কেন করছি আপনাকে বলি। এইটা আমি দীর্ঘদিন চেষ্টা করছি করে। দেখুন, ডাক্তার মহেন্দ্রনাথ সরকারের নামে স্টেশন হয়েছে। সামনের যে রাস্তাটা, ওটা আমি মন্ত্রীকে ধরে পিচের রাস্তা করেছি। ওই গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, আমি ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছি। আপনি দেখবেন ওই গ্রামের প্রত্যেকটা পাড়ায় এখন ইলেকট্রিসিটি আছে। ওই প্রতিষ্ঠানে কোনো খাবার জলের টিউবওয়েলটা পর্যন্ত ছিল না। আমি তখন, সাধারণ মানুষ অনেক বাইরে জায়গায় পয়সা খরচ করছে, এখনো পর্যন্ত ভাবতে পারবেন না আপনারা। আমি ওই প্রতিষ্ঠান চালাই, যাদবপুর কনজারভেশন অফ সায়েন্স যে পয়সা দেয় তাতে তো কুলোই না। আমি যথাসাধ্য চেষ্টা করি আমার নিজের পয়সা দিয়ে ওষুধ কেনা। আজকেও এই জন্মদিনে যে মেডিকেল ক্যাম্প হচ্ছে, যারা এখানে গিয়েছিলেন নিশ্চয়ই দেখবেন আমি বিভিন্ন ওষুধ কোম্পানির থেকে যে বুঝতে পারেন ভিক্ষা করে ওই মেডিকেল ক্যাম্পে ওই কোম্পানিগুলো অনেক ওষুধ দিয়ে গেছে, অনেক স্যাম্পেল ফাইলও দিয়েছেন, যাতে আমি কিন্তু আজকে ওই মেডিকেল ক্যাম্পটা করতে পেরেছি। দেখুন, আমরা যদি মহেন্দ্রনাথ সরকারকে না জানি, বিজ্ঞান তো সেটা এটা সত্যি, তা আমাদের যদি সত্যিকে জানতে হয়, মহেন্দ্রনাথ সরকার সম্বন্ধে এখন দেখুন মাধ্যমিকের সিলেবাস আছে, ক্লাস 8 না 9 মহেন্দ্রনাথ সরকার সম্বন্ধে জানার জন্য দেওয়া হচ্ছে। এই বিজ্ঞান মঞ্চের কথা বলি, এর আগে ডমজুর ডিউটি স্কুলে বিজ্ঞান মঞ্চের একটি সভা হয়েছিল। সেই সভাটায় কিন্তু অনেক মানুষ ছিলেন, ওনারা আমাকে সেদিনও রেখেছিলেন, আমি গিয়েছিলাম এবং ওই ডিউটি স্কুলে এই ডাক্তার মহেন্দ্রনাথ সরকার সম্বন্ধে আমি সেদিন কিছু কথা বলে এসেছিলাম। তো আজকে বিজ্ঞান মঞ্চকে আমি ধন্যবাদ জানাই যে এইরকম বিজ্ঞান চর্চা, বিজ্ঞান চক্রবর্তী অনেক কিছুই করেন, তার সাথে সাথে যে ডাক্তার মহেন্দ্রনাথ সরকারের নামে যে বিজ্ঞান চক্র, এইটা খোলার জন্য, এইটা আপনারা করার জন্য আমি আমার পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এই প্রতিষ্ঠানের জন্য কি করছি, এখানে অনেক গুণীজন মানুষ আপনাদের মধ্যে আছেন। যখন দেখছি কেউ কোথাও থেকে কিছু করবে না, আমি নিজে একটা ট্রাস্টি করেছি ডাক্তার মহেন্দ্রনাথ সরকারের সম্বন্ধে। আমি নিজে 4-5 জনকে নিয়ে একটা ট্রাস্টি করেছি এবং সেটা রেজিস্ট্রেশনও করিয়ে নিয়েছি। কারণ আমি জেনেছি যে ট্রাস্টি না করলে নাকি কোনো একটু সাহায্য করবে না। আজকের দিনে কিছু করতে গেলে আপনি বিজ্ঞান চর্চা করুন, স্কুলের ছেলে মেয়েদের আপনি ওখানে আহ্বান করুন, আপনি কিছুই দেখাতে পারবেন না যদি আপনার অর্থ না থাকে, আপনি যদি প্রতিষ্ঠানটাকে তৈরি করতে না পারেন। আমি এই প্রতিষ্ঠানের জন্য যেটুকু করতে পারছি, চেষ্টা করছি আপনাদের বলি। আমি ওই ট্রাস্টি করার পর স্বাস্থ্য ভবন থেকে আমাকে ডেকেছিল, সেই স্বাস্থ্য ভবনে অলরেডি আমি 5 বার গিয়েছিলাম, সঙ্গে একবার আমার এই বড় ছেলেদের সামনে নিয়ে গিয়েছিলাম। আমি এখানে যেটা চাইছি, যেটা চেষ্টা করছি, যে একটা মিউজিয়াম তৈরি করার জন্য। তেমন চেষ্টা করলেই যে পারবো জানি না, সেই মিউজিয়ামটা করছি এই কারণেই, যদি তৈরি করতে পারি তাহলে সেই মিউজিয়াম সারা রাজ্যের স্কুল কলেজের ছেলেমেয়েরা সেখানে যেতে পারবে। সেই মিউজিয়ামে রাখা থাকবে মহেন্দ্রনাথ সরকারের জীবনী, মহেন্দ্রনাথ সরকারের জীবনে কি করেছেন। এখন মহেন্দ্রনাথ সরকারের সমস্ত জিনিস যেসব ব্যবহার করতেন সেটা বেলুড় মঠে আছে। বেলুড় মঠের যে মিউজিয়ামটা আছে, আপনারা ঢুকে প্রথমেই দেখবেন ডাক্তার মহেন্দ্রনাথ সরকার যেসব জিনিস ব্যবহার করতেন সেগুলো রাখার জায়গা নেই,
বেলুড় মঠে আছে। তো বেশি কিছু আলোচনা করার জায়গা নেই, আমি সারাদিন আজকে ওখানে এই জন্মদিনটা পালন করছিলাম। আমি সারা বছর ধরে ওখানে যাই, সপ্তাহে 5 দিন যাই, কোনো সময় হয়তো 5 দিন হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করছি প্রতিষ্ঠানকে, এবং আমি আশা রাখি এই যে বিজ্ঞান মঞ্চের যেসব মানুষ যারা আজকে মহেন্দ্র সরকার নিয়ে এই আলোচনা চক্র করছেন, এই কিছুদিন আগে হাওড়া জেলাব্যাপী একটা পরীক্ষা চলছিল, আমি সেদিন কিন্তু সেন্টারে গিয়েছিলাম চিন্তামণি হাই স্কুলে, দেখলাম ওখানে পরীক্ষা নেওয়া হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সবাই পরীক্ষা নিচ্ছে। এই যে চিন্তাধারা আমরা কিন্তু সমাজ থেকে হারিয়ে ফেলছি। আমরা আমাদের সুস্থ চিন্তা আমরা কিন্তু মানুষের কাছে পৌঁছে দিতে পারছি না। আমাদের যে সুস্থ সংস্কৃতি পশ্চিমবাংলা, সেই সুস্থ সংস্কৃতি থেকে আমরা কিন্তু সরে যাচ্ছি। আজকে ভালো লেগেছিল যে আমাদের মাস্টারমশাই আমাদের এই পাঁচিয়ার দামোদর হাই স্কুলের সৌমেন বাবু অনেকগুলো ছাত্রকে নিয়ে মুন্সিরহাট পাইকপাড়ায় গিয়েছিলেন, যেটা দেখে আমার অত্যন্ত ভালো লাগছিল। আর আজকের এই অনুষ্ঠানে এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বিভিন্ন অনুষ্ঠানের পদ্ধতির দিনটা আপনারা পালন করছেন, এই জন্য প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি।